শারদীয় দুর্গাপূজা চলাকালীন পাহাড়ে অস্থিরতা সৃষ্টির ঘটনাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। পল্টন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই কথা বলেন তিনি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগের দেশে ফেরা বা না ফেরা এই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে। বিস্তারিত জারিন নাজনীনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার। আজ মহানবমীতে পল্টন পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরও একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। পাহাড়ে অশান্তি কেন, কি এমন ঘটনা হয়েছে এই পূজার সময়? এটা পরিকল্পিত। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে। এরপর শেরেবাংলা নগরের শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে মাছের পোনা ছাড়ার পর জামায়াতকে ছায়া সরকার বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রণালয়, প্রশাসন প্রতিটি ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ ফিরবে কিনা জনগণ সিদ্ধান্ত নেবে, কোনো সরকার বা আদালত নয়। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, গত 15 বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। আওয়ামী লীগের যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।